হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক একদম তোমরা অলরেডি দেখেই নিয়েছো। 2025-এর নোবেল প্রাইজ উইনার ফিজিক্সে জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভরেট অ্যান্ড জন এম মার্টিনিস, এই তিনজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্সের ওপর। ওকে, এবং কোন বিষয়ের ওপর নোবেল প্রাইজ পেয়েছেন না, দ্য ডিসকভারি দ্যাটস ব্রিঙ্গিং কোয়ান্টাম ফিজিক্স টু রিয়েল লাইফ। এই বছরের যে নোবেল প্রাইজ ফিজিক্সের ডিপার্টমেন্টের যে নোবেল প্রাইজ, সেটা ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে আমাদের দৈনন্দিন জীবনে ইন ফিউচার এবং প্রফেশনাল কেরিয়ারেও ইন ফিউচার। তোমরা যারা ফিজিসিস্ট হতে চাও তাদের জন্য যেমন হিউজ একটা রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড ওপেন হয়ে গেল, ঠিক তেমন যারা কোয়ান্টাম কম্পিউটিংকে টার্গেট করে কেরিয়ার করতে চাইছো তাদের জন্য ইন ফিউচার আরও বেটার কেরিয়ার অপশান তোমরা অ্যাচিভ করতে পারবে এই যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে। কিভাবে এবং কেন, সেটাই ছোট করে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করবো। দেখো, কোয়ান্টাম দুনিয়া থেকে তার চেয়ে একটু বড় দুনিয়াতে সেই জিনিসের মিমিক্রি করা বা সেই জিনিসটাকে দেখানো, এটা এতদিন সম্ভব হয়নি। স্ট্রিং থিওরি এসছে, তোমরা হয়তো নাম শুনেছো, যে স্ট্রিং থিওরির মাধ্যমে এই দুটো দুনিয়াকে, কোয়ান্টাম ওয়ার্ল্ড আর আমাদের চোখের সামনে দেখতে পাওয়া, যে খালি চোখে দেখতে পাওয়া যে ওয়ার্ল্ড, এর মধ্যে একটা মেলবন্ধন ওই স্ট্রিং থিওরি নাকি করতে পেরেছে, এরকম একটা বিষয় আছে এবং বিজ্ঞানীরা ওটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন। কিন্তু সেটাও কিন্তু ফুললি প্রুফড কিছু ব্যাপার নয়। কিন্তু এই প্রথম আমার মনে হয় এমন কিছু একটা আবিষ্কার হলো বা এমন কিছু একটা ডিসকভার হলো যার মাধ্যম দিয়ে কোয়ান্টাম দুনিয়াকেও রিয়েল লাইফে আনা সম্ভব। এবং কিভাবে সম্ভব সেই ব্যাপারটা অ্যাটলিস্ট জানা গেছে। ম্যানমেড কোয়ান্টাম টানেলিং বলতে পারো, যেটা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার। ওকে, যাই হোক, দেখো, দিস